থানায় চলো। এই এই আর তাকে ধরো একই সাইডে এই ম্যাম এই যে ধরো এই ছেলেটা ম্যাম এই ছেলেটা ম্যাম এই ছেলেটাও এও ছিল। হ্যাঁ ম্যাম ওখানে রিপোর্ট করে এসেছি আমরা। ম্যাম ওখানে নিয়ে চলো। রিপোর্ট করে এসেছি চলো। হ্যাঁ হ্যাঁ ইনিও ছিলেন আর উনিও ছিলেন ম্যাম এরা দুজন ছিল। কি হয়েছে বলুন। না থানায় চলুন। এখানে বলুন আপনি বলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তা আমরা এখন চলে এসেছি হচ্ছে উদয়নারায়ণপুর ঘুরতে। মাম্মামকে একটা চশমা পরিয়ে দেখছিলাম, ভালো লাগছিল বলে ওই চশমাটা নিলাম। তারপরে হচ্ছে টুপি নিলাম একটা, যেহেতু এখানে প্রচণ্ড রোদ রয়েছে। তো আমরা এবার চলে এসেছি হচ্ছে এখানে বিচে একটু বসবো বলে মাছের দামাদামি করছি। তখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের সাথে এরকম বড় একটা স্ক্যাম হয়ে যাবে। আমরা হচ্ছি চোরের পাল্লায় পড়ে গেছি, চোরের খপ্পরে। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ভালো মতো ফেসটা তখন নেওয়া হয়নি, তখন আমি মাছ ফাছগুলো দেখাচ্ছিলাম। আর কি করেই বা জানবো, যেহেতু আমরা প্রথম গেছি না ওই জায়গাটায়। এইবারে মাম্মাম হচ্ছে এখানে হচ্ছে মাছের দাম শুনে দেখুন কীরকম টেনশানে পড়ে গেছে, মানে এত অত্যাধিক দাম। ঠিক আছে, এরপরে হচ্ছে তখনও পর্যন্ত আমরা ঠিক ছিলাম যে যাকে মাছের দাম ওরকম হতে পারে, ওই জন্য আমাদের মুখে তখনও পর্যন্ত হাসি। তখনও আমরা জানতাম না যে আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে, এরকম আমরা ফ্যাঁসাতে পড়ে যাব, আমাদেরকে থানায় যেতে হবে অবশেষে। বুঝতে পেরেছেন? তো এইবারে এরা এই যে ছেলেগুলি দেখতে পাচ্ছেন এইখানে, এরা সবাই গ্যাংয়ের ছেলে ছিল। বুঝতে পেরেছেন? তো এইবারে হচ্ছে আমরা ওখানে বসে আছি, বসে একটু মজা নিচ্ছি সমুদ্রের ধারে। নেওয়ার পরে হচ্ছে এই যে জলটা, এই যে ছেলে দুটি দেখতে পাচ্ছেন, এই যে মাছ আর আমাদেরকে ওই একটু কাসন্দি আর ওই পেঁয়াজ দিয়েছে। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটার যে কত দাম করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই এক প্লেট মাছের দাম নাকি 450 টাকা। আপনারা ভাবতে পারছেন এই মাছটার দাম 450 টাকা, জাস্ট একটুখানি ভেজে দিয়েছে। ঠিক আছে, তখনও পর্যন্ত ঠিক ছিল, তখন খাচ্ছি মাছটা আমরা। এবার সমুদ্রের দিকটা দেখছি, আনন্দ করছি। ঠিক আছে, আমরা ভাবতে পারিনি যে এইভাবে এইখানে মানে কিছু দালাল রয়েছে। পরে আমরা সেটা জানতে পারলাম। আমরা পড়ে গেছি হচ্ছে চোরের খপ্পরে। যতটুকু আমরা জানতে পারছি এখানে মানে জায়গাটা খুব একটা ভালো না, কিন্তু তখনও পর্যন্ত আমরা জানি না যে জায়গাটা ভালো না। এই যে দেখতে পাচ্ছেন মাম্মামের জন্য পেয়ারা নেওয়া হয়েছিল। এবারে আমাদের কাছে যেহেতু খুচরো পয়সা ছিল না, আমাদের মানে যাদের কাছ থেকে আমরা খাচ্ছিলাম ওই চোরগুলোকে বলা হলো যে আমরা একসাথে পুরোটা পে করব। এইবারে দেখুন, হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদেরকে বারবার বলছি, আমি হচ্ছে এখন আছি, কি নাম জায়গাটার? উদয়নারায়ণপুরে আছি। ঠিক আছে, উদয়নারায়ণপুর আপনারা যখনই আসবেন প্রত্যেক জনের সাথে আগে দাম আপনারা লিখিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে আপনারা খাবেন। এখানে সব কিছু, এখানে সব চিটিংবাজরা ঘুরছে, চোরটারা ঘুরছে। আমি এটা আপনাদেরকে বারবার সাবধান করছি। আমি এখানে এসে নিজে ফেঁসে গেছি, আমার সাথে বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে। যে যা খুশি খান, কিন্তু আগে প্রথমে দাম করবেন, তারপরে খাবেন জিনিস। ঠিক আছে, আমি আমার সাবস্ক্রাইবারদেরকে বারবার বলে দিচ্ছি যে আপনারা বারবার প্রত্যেকটা ভিডিও, আপনারা এই ভিডিওটা বিশেষ করে বেশি করে শেয়ার করুন, যাতে হচ্ছে আমার আরও সাবস্ক্রাইবার, আমার যত বন্ধুরা আছে তারা যেন পুরোটা জানতে পারে বিষয়টা। ঠিক আছে, তো বন্ধুরা আমরা হচ্ছে এখন থানায় এসে বসে আছি। এখানে যে স্যাররা, ওনারা খুবই ভালো ব্যবহার করেছে। আমরা হচ্ছে এখানে রিপোর্ট লিখিয়েছি যে আমাদের সাথে স্ক্যাম হয়েছে। একটা আমরা মানে এরকম মাছ সাইজ, ওই রকম ভাজা মাছ খেয়েছি। আর হচ্ছে গিয়ে মাম্মাম খাবে বলছিল হচ্ছে পেয়ারা, ওই পেয়ারা নিয়েছে, পেয়ারা ব্যাস এরকম খেয়েছি। আর ওখানটা বসেছি, আমাদের থেকে বিল করেছে হচ্ছে 2000 টাকা। বুঝতে পেরেছেন? তো স্যারেদের সাথে আমরা এসে এখন কথা বলছি, যেহেতু আমরা আমাদের আশেপাশের যত ছিল তাদের থেকে জানলাম, মানে ওরা তো মানে আমাদের সাথে ঝামেলা করছে, মানে টাকাটা পে করতেই হবে, এক্ষুনি পে করতে হবে। আমরা এখন চলে যাব, যেহেতু তোমরা এখানে এতক্ষণ ধরে বসেছিলে, টাকাটা পে করো 2000 টাকা। তো সেই কারণে হচ্ছে আমরা দিতে বাধ্য হচ্ছি, যেহেতু মাম্মামকে নিয়ে আছি, আমরা ওদের সাথে ঝামেলাটা বাড়াইনি। আর হচ্ছে সেই কারণে হচ্ছে আমরা বিলটা ওদেরকে দেওয়ার পরে 2000 টাকা বিল করেছি। বিলটা দেওয়ার পরে
আমরা আশেপাশের যত দোকান আছে তাদের সাথে আমরা জিজ্ঞেস করছি, কথা বলছি, বলার পরে তো ওনারা বললেন যে স্যারেদের কাছে মানে থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসুন। ওদের একটা ফুটেজ আছে আমাদের এখানে, আমি এটা দিয়ে দিচ্ছি ওই ছেলেটা। তো স্যারেদের কাছে এসে আমি ফুটেজটা দেখাতে যেটা জানতে পারলাম, ওরা হচ্ছে পুরো চোর। স্যারেরা ওদের সাইবারেতে ফটোটা পাঠিয়েছেন, তো ওনাদেরকে বলেছেন যে ফটোটা দিয়ে যে ছেলেটাকে ধরে আনতে। তো ছেলেটাকে আমরা অলরেডি এইদিকে চারিদিক খুঁজে ফেলেছি, ওদেরকে আমরা খুঁজে পাইনি। ওদের হচ্ছে পার্সোনাল নাকি দোকানও নেই, যেটা জানলাম। ওরা আমাদের যেই দোকানটায় নিয়ে গিয়েছিলো সেটা অন্যজনের দোকানে, মানে এরকমভাবে স্ক্যাম চলছে এখানে, বুঝতে পেরেছেন? তো সবাই না, খুবই কম। তো আপনারা এখানে আসলে অবশ্যই প্রথমত দামটা জিজ্ঞেস করবেন। তো এখানকার স্যারেরা প্রচণ্ডই ভালো, ঠিক আছে? স্যারেরা ভালো। স্যারেরা বলছেন যে আগে দাম জিজ্ঞেস করুন, না হলে হচ্ছে দাম যদি আপনাদের থেকে বেশি নেয় তাহলে স্যারেদের সাথে কথা বলতে। তো স্যাররা তো খুবই ভালো, হ্যাঁ, হেল্প করছে। আপাতত হচ্ছে ওদেরকে খুঁজে আনতে পাঠিয়েছে। এখন আমরা এখানে স্টেশনের বাইরে বসে ওয়েট করছি। স্যারেরা বললো যে গেছে, কতক্ষণে ওনারা আসে সেটা একটু ওয়েট করছি, দেখা যাক ওদেরকে খুঁজে পায় কি না পায়। এবার ওদেরকে যদি খুঁজে না পায় তাহলে তো আমাদের কিছু করারই নেই না, ঠিক আছে? দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে পুলিশ স্টেশন, আর আমরা হচ্ছে এই বেরিয়ে যাচ্ছি পুলিশ স্টেশন থেকে। কারণ হচ্ছে স্যারেরা ম্যাডাম অনেকক্ষণ ধরে ওদেরকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওরা পালিয়ে গেছে, যেহেতু টাকাটা নিয়ে ওরা পালিয়ে গেছে। আর যতটা শুনলাম ওদের সাইবার ক্রাইমে হচ্ছে গিয়ে ওদের ফটো রয়েছে, ওরা এরকমভাবেই ক্রাইম করে বেড়ায়। আর একদিন আগেই মারধর করেছে ধরে, আর একদিন আগে স্যারেরা ওই চোরটাকে ধরে মারধর করেছিলেন। তো এখানে স্যারেদের কোনো দোষ নেই। আর প্রথমত ভুল আমাদেরই ছিল, যেহেতু আমরা অতটা করিনি, যাচাই করিনি, খেয়ে নিয়েছি জিনিসটা না। আর দ্বিতীয়ত হচ্ছে টাকাটা দেওয়ার সময় হচ্ছে আমরা একবারও বলিনি যে কিসের জন্য, মানে বলেছি, কিন্তু হচ্ছে ওরা হচ্ছে ঝামেলা করেছে। তখন যদি আমরা বলতাম যে সামনে পুলিশ স্টেশন আছে, চলো স্যারের কাছে নিয়ে যাই, সেটা হয়তো ঠিক হতো। স্যারেরা এটাই বলছে টাকাটা আপনারা দিয়ে ভুল করে ফেলেছেন। এবারে যদি হচ্ছে মানে ওদেরকে যদি ম্যাডামরা খুঁজে পান তাহলে তো বটে ভালো, না হলে আর কি করা যাবে। তো ওদেরকে অনেকক্ষণ ধরেই স্যারেরা খুঁজছেন, কিন্তু স্যারেরা ওকে খুঁজে পায়নি। এখন সেই কারণে যেহেতু বেলা হয়ে যাচ্ছে, মাম্মামকে কিছু খাবার খাওয়াতে হবে। এখন আমরা 1 ঘন্টা ধরে প্রায় স্টেশনে বসেছিলাম। তো স্যারেদের কাছে কমপ্লেন লেখানোর পরে হচ্ছে বললো, আমরা স্যারকে বলে এটা বেরিয়ে এলাম যে স্যার, কিন্তু যে স্ক্যামটা ওরা আমাদের সাথে করেছে সেটা কিন্তু আপনারা একটু ওদেরকে দেবেন, মানে শাস্তিটা করবেন, ঠিক আছে? যেহেতু আমাদের সাথে যেটা হয়েছে সেটা যেন দ্বিতীয় মানুষের সাথে না হয়, আপনারা সেইটা একটু নজর রাখবেন। তো স্যারেরা বললেন যে হ্যাঁ অবশ্যই, ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তো যেহেতু এখন বেলা হয়ে গেছে অনেক টাইম, মামামকে খাওয়াতেই হবে, আমরাও স্নান করিনি, সেই জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? মামাম টাটা করে দাও। মামামকে দেখুন, মামাম হচ্ছে কাঁধে উঠে পড়েছে, ওর হাঁটতে ভাল লাগছে না সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, বারবার এটাই সতর্ক করব, যে কোনো জিনিস খাওয়ার আগে আমাদের মতো ভুল করবেন না। কিছু খাওয়ার আগে দাম জিজ্ঞেস করবেন অবশ্যই। আর যদি আপনাদের দাম মনে হয় তাহলে সেখানে সামনে পুলিশ স্টেশন, সেইখানে এই আসছে মনে হচ্ছে ছেলেটা, জানো, ওই সামনে লালগঞ্জি, হ্যাঁ। তো যাই হোক, প্রথমে দাম ফাম জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার পরে হচ্ছে খাবার দাবার খাবেন, তারপরে টাকা পে করবেন, ঠিক আছে? আর যদি না মনে হয় সামনেই স্যার আছে, পুলিশ স্টেশন আছে, হ্যাঁ ওই ছেলেটাই। তো বন্ধুরা, ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই চলো একবার থানায় চলো। থানায় চলো। হ্যাঁ থানায় চলো। থানায় কি চলো? চলো না, আমাদের দাঁড়ান। এই থানায় তোমার ফটো দিয়ে দিয়েছি, চলো। থানায় ফটো দেওয়া আছে, এই যে চলো এই দুজনে থানায় চলো। এই থানায় যাই, এই থানায় চলো আগে। আর চাকে ধরো। এই ম্যাম এই যে ধরো, এই ছেলেটা ম্যাম, এই ছেলেটা ম্যাম, এই ছেলেটাও ম্যাম, এও ছিল, থানায় নিয়ে চলো। হ্যাঁ ম্যাম।
ওখানে রিপোর্ট করে এসেছি আমরা ম্যাম ওখানে নিয়ে থানায় চলুন। রিপোর্ট করে এসেছি চলুন হ্যাঁ হ্যাঁ ইনিও ছিলেন আর উনিও ছিলেন ম্যাম এরা দুজন কি হয়েছে বলুন চলুন না দাঁড়াও না থানায় চলুন এখানে বলুন আপনি বলুন এই দাঁড়াও আমাদের সাথে 2000 টাকা স্ক্যাম করেছেন আমাদের সাথে চলুন আমরা থানায় গিয়ে ফটো দিয়েছি ছুটে পালালো কেন ও কেন ছুটে পালালো দেখেন দাঁড়াতে হবে না চলো দাদা চলো চলো ভিডিও হচ্ছে চলো কি বললো আগে চলুন ওখানে গিয়ে সব কথা বলবো থানায় এইখানে বলুন আরে আপনারা যদি সৎ হন তাহলে থানায় গেলে কি কথা আপনাদের চলুন যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি যাচ্ছি তো বন্ধুরা আমরা হচ্ছে আমরা ফিরে যাচ্ছিলাম এই ছেলেগুলোকে দেখতে পেয়েছি ঠিক আছে তো এদেরকে আমরা এখন থানায় নিয়ে যাচ্ছি ম্যাডাম আছে ম্যাডাম ধরে ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে ম্যাডাম খুবই ভালো ম্যাডাম সো হচ্ছে এই যে চোর আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার বলছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ঠিক আছে ভিডিওটাকে আপনারা দয়া করে বেশি করে শেয়ার করুন ওই যে মামামের পাপা যাচ্ছে আর ওই যে ম্যাম যাচ্ছেন ওদেরকে ধরে নিয়ে ওদের আরেকজন হচ্ছে ছুটে পালিয়েছে হ্যাঁ হয়েছে কি আমাদের সাথে 2000 টাকা স্ক্যাম করেছে মানে ঝামেলা করে আমাদের থেকে 2000 টাকা নিয়েছে যেই খাবারটা যেটা দাম সেইটা না নিয়ে আমরা সেটা দিচ্ছি না ঠিক আছে আমরা আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে আমরা ঝামেলা করতে পারছি না ওদের সাথে ঠিক আছে বন্ধুরা এখন যাচ্ছি ওদের দুজনকে ধরতে পেরেছে তো একজন হচ্ছে ছুটে পালাচ্ছিল কিন্তু অত সহজে তো ওকে আমরা ছাড়বো না সো ম্যাম আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনে মিলে ওই একজনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে থানায় তো আমি এখন সেখানে যাচ্ছি এখানে স্যারেরা ম্যাডামরা তো খুবই ভালো ওরা প্রচুর হেল্পফুল আর আমাদের প্রথমত ভুল হয়ে গেছে যে ওদের কাছে না এসে ঠিক আছে সো সেই জন্য আমরা যাচ্ছি থানায় এই যে আপনারা পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছেন সেই কারণে আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি ঠিক আছে তো চলুন ভিডিওটা আপডেটটা দেখতে থাকুন প্রথমত কি হয় ঠিক আছে তো বন্ধুরা আমরা হচ্ছি এই যে মামামের পাপা আমরা হচ্ছি এখন বেরিয়ে যাচ্ছি ওই ছেলেটাকে তো ধরে আনা হলো বাকি ওর সাথে যে ছেলেটা ছিল সে ছুটে পালিয়ে গেছে আর হচ্ছে ওকে এখন থানায় রেখে দিয়েছে ওর নামে কেস হয়েছে থানায় রেখেছে ওকে বলেছে যে পুরো টাকাটা রিটার্ন করতে কিন্তু ও বলছে আমি এখন রিটার্ন করতে পারবো না যেহেতু নেশাখোর প্রচণ্ড মানে নেশা করে আছে ওরা জুয়া ফুয়া খেলে বুঝতে পেরেছেন সো আমরা আর কতক্ষণ বসে থাকবো ওর বাড়িতে খবর দিয়েছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা ধরে আমরা এখানে বসেছিলাম আর এখানকার স্যারেরা তো খুবই ভালো বিশেষ করে বড়োবাবুই বলুন মানে যেই বলুন মানে থানার প্রত্যেকটা মানে স্যার ম্যাডাম সবাই প্রচণ্ড হেল্পফুল ওনারা যতটা প্রেজেন্ট চেষ্টা করেছেন কিন্তু হচ্ছে ওরা যেহেতু এখনও পর্যন্ত টাকাটা দেয়নি এবার আমরা যেহেতু ঘুরতে এসেছি আমরা ততক্ষণ ওয়েট করতে পারবো না না সেই কারণে হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো তো এই টোটোটা যাবে কি না এখান থেকে উঠে পড়ি সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন তো যাই হোক বাকি কথা পরে হবে এখন এই পর্যন্তই রইল ভিডিওটা আরও কিছু ইনফরমেশান জানার থাকলে কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদেরকে বলবো আরও কি হলো ভেতরে সব কথা তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না তাই না